কে সোহাগী? এই ভর দুপুরে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? তো তোমার অকর্মণ্য স্বামী কেমন রেখেছে তোমায়? ঘরে বউ, অথচ কোনো ভালো কাজকর্ম করে না, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আপনাকে আমি অনেক আগেও বারবার সচেতন করেছি, আমাকে বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি আমার স্বামীকে জানাতে বাধ্য হব। শোনো সোহাগী, তোমার স্বামীকে আমি কাজ দিয়েছি। তোমার স্বামী আমার কথায় উঠবস করে। তুমি আমার নামে তোমার স্বামীর কাছে যাই বলো না কেন, সে কিছুই বিশ্বাস করবে না। আপনার কি ধারণা আমার স্বামী আমাকে ভালোবাসে না? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে তা আমরা নিজের চোখেই দেখি। দেখুন মোড়ল মশাই, আপনার এসব বাজে কথা শোনার সময় আমার নেই। আমি এখন যাই, আমাকে রান্না করতে হবে। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কতদিন আমার সাথে এমন ব্যবহার করো। তোমার স্বামীকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। সোহাগী মন খারাপ করে তার বান্ধবী শাপলার বাড়িতে গেল। 1 সপ্তাহ হয়ে গেল তোর জন্য অপেক্ষা করছি। কুমড়ো গাছে ফুল ফুটেছে, তুই তো বলেছিলি দুলাভাইয়ের জন্য ফুল নিয়ে যাবি, তোর কোনো খবরই নেই। আসলে আমার মন খুব একটা ভালো না, তাই তো তোর বাড়িতে ঘুরতে আসিনি। কি ব্যাপার, তোর আবার কি হয়েছে? মুখ দেখে অবশ্য বোঝা যাচ্ছে খুব খারাপ কিছু একটা হয়েছে। কি আবার হবে, তুই তো সব ভালো করে জানিস। গত কয়েকটা বছর ধরে মোড়ল আমাকে খুব বিরক্ত করছে, বারবার বলছে আমি যেন আমার স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করি। তুই বল এটা কি করে সম্ভব? তাছাড়া আমার স্বামীকে আমি প্রচন্ড ভালোবাসি। কিন্তু সোহাগী, গ্রামের সবাই এটা জানে মোড়ল তোকে অনেক ভালোবাসি, তাই তো সে তো বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে করেনি। সে তোর জন্যই অপেক্ষা করছি। ও আমার জন্য অপেক্ষা করছে তাতে কি? আমি তো তাকে পছন্দ করি না। তাছাড়া আমি এখন বিবাহিতা, আমার স্বামী যদি জানতে পারে তাহলে সে খুব কষ্ট পাবে। সে তেমন কাজ টাজ করে না, তোর জীবনটা অনেক কষ্টে কাটছে। না পেলি দামি শাড়ি গয়না, না পেলি ভালো খাবার দাবার, সারাটা জীবন শুধু কষ্ট করে গেলি। আমার মনে হয় তোর মোড়লের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত। আর যদি কোনোদিন এসব কথা আমাকে বলেছিস, তাহলে তোর সাথে আমি সমস্ত সম্পর্ক শেষ করে দেব। আমি ভুলে যাব তোর সাথে আমার ছোটবেলা থেকে একটা ভালো বন্ধুত্ব ছিল। আচ্ছা ঠিক আছে, এত রাগ করার মতো কিছুই হয়নি। তোর জীবন, তুই যা ভালো মনে করবি তাই করবি, আমি এখানে কিছু বলার না। সেটাই, আমার স্বামী আমাকে ভালো পোশাক আশাক খাবার দাবার না দিক, কিন্তু হাজার হলেও সে আমার স্বামী। আমি তাকে কখনো ঠকাতে পারবো না, তার সাথে কখনোই বেইমানি করতে পারবো না। এত সতী স্ত্রী হলে জীবন চলে না, জীবন অনেক কঠিন। টিকে থাকতে হলে লোভ থাকতে হয়, আর যদি লোভ না থাকে তাহলে জীবনে কিছুই পাওয়া যায় না। ওরে সোভান, কিছুতেই আর কাজ হচ্ছে না। আমি আমার পাখিটাকে ধরে রাখতে পারছি না। আজও আমি সোহাগীকে অনেক বোঝালাম, কিন্তু সে আমার প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছে না। আরে মোড়ল মশাই, অনেক তো হলো, এবার ওকে ভুলে যান, বিয়ে করে সংসারী হন। কি পেয়েছেন ওর মাঝে বলুন তো? এর চেয়ে হাজার গুণ ভালো মেয়ে আমাদের গ্রামেই রয়েছে। কি যে বলিস তুই! আমার যদি বিয়ে করার হতো তাহলে আরো 10 বছর আগে বিয়ে করতাম। কেন শুধু শুধু ওর জন্য অপেক্ষা করছি বল? তুই একটা কিছু ব্যবস্থা কর, যাতে ও আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। তুই আমার কাছে যত টাকা চাস আমি তোকে তত টাকাই দেব। উপায় অবশ্য একটা আছে, যদি এই কাজটা করা যায় তাহলে হয়তো আপনার হলেও হতে পারে। আপনি ওর স্বামীকে একটা ভালো কাজ দিয়ে এই গ্রাম থেকে দূরে সরিয়ে দিন, দেখবেন ও আস্তে আস্তে আপনার কাছাকাছি আসতে শুরু করবে আর আপনাকে পছন্দ করতে শুরু করবে। এটা তুই দারুণ একটা বুদ্ধি দিয়েছিস। ঠিক আছে, এই কাজটা তোকেই করতে হবে। তুই ওর স্বামীকে ডেকে পাঠা, আর ভালো একটা কাজের কথা বলে অন্য একটা গ্রামে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল সকালে ওর স্বামীকে ডেকে পাঠাবো, আর ভালো একটা কাজের কথা বলে অন্য একটা গ্রামে পাঠিয়ে দেব। এর পরের দিন মোড়লের কথা মতো সোবহান জমিরকে ডেকে পাঠায়। কি ব্যাপার সোবান ভাই, আপনি আমাকে হঠাৎ করে ডেকে কেন পাঠিয়েছেন? কোনো সমস্যা হয়েছে কি? আরে শোন, তোকে একটা জরুরি কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি। এই তো গ্রামে সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, কোনো কাজ করিস না। তোর জন্য খুব ভালো একটা কাজ পেয়েছি, যদি কাজটা করিস তাহলে অনেক টাকার মালিক হতে পারবি। তাই নাকি? এ তো খুব ভালো খবর। তা বলুন না কি কাজ করতে হবে? আপনি যে কাজ করতে বলবেন আমি সে কাজ করতে রাজি আছি। কাজ খুব সহজ, বাগানের কাজ। কিন্তু সমস্যা হলো এই কাজটা আমাদের গ্রাম থেকে অনেক দূরের অন্য একটা গ্রামে। তুই যদি সেখানে গিয়ে থাকিস তাহলে এই কাজটা করতে পারবি। কিন্তু সোবাহান ভাই, আপনি তো জানেন আমার বউ আমাকে কতটা ভালোবাসে, একেবারে চোখে হারায়।
আমি যদি এখান থেকে চলে যাই তাহলে সে অনেক কষ্ট পাবে। আরে বাবা, তুই তো তোর বউ বাচ্চার কথা চিন্তা করে এসব কাজ করবি। তাছাড়া তোর বউকে রাজি করানোর দায়িত্ব হচ্ছে তোর। আমি বরং বাড়িতে গিয়ে আমার বউয়ের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করি, দেখি ও কি বলে, তারপর না হয় আমি আপনাকে জানাবো। কুমড়ো ফুলের বড়াগুলো দেখে জিভে একেবারে পানি চলে এসেছে। তোমাকে আগে একটা জরুরি কথা বলি। ওই যে মোড়লের ওখানে কাজ করে সোবান আছে না, ও আজকে আমাকে ডেকে পাঠিয়েছিল। আপনাকে কতবার বলেছি মোড়লের লোকদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আমি এটা একদম পছন্দ করি না। কেন, মোড়ল আবার কি দোষ করলো? তোমাকে কিছু বলেছে নাকি? যদি বলে থাকে তাহলে আমাকে বলো। মোড়ল আমাকে কি বলবে? আমাকে কিছুই বলেনি। আমি এমনিতেই আপনাকে বলছিলাম। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে অন্য এক গ্রামে আমি খুব ভালো একটা কাজ পেয়েছি, অনেক টাকা বেতন। যদি ওখানে কিছুদিন কাজ করতে পারি তাহলে আমাদের আর অভাব থাকবে না। আমি অভাবে থাকতেও রাজি আছি, না খেয়ে থাকতেও রাজি আছি, কিন্তু আপনাকে দূরে অন্য কোথাও কাজ করতে দিতে পারবো না। আপনি ভালো করে জানেন আমি আপনাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। আরে বাবা, আমি যা করছি তা তো সংসারের ভালোর জন্যই করছি। আমার উপর একটু ভরসা রাখো, দেখো সবকিছুই সুন্দর হবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এই গ্রামে থেকেই কাজ করুন, অন্য গ্রামে যাওয়ার দরকার নেই। তুমি খুব ভালো করে জানো এই গ্রামে কাজ পাওয়া কতটা কঠিন। তাছাড়া কাজ পেলেও খুব বেশি একটা বেতন পাওয়া যায় না। এই টাকায় কাজ করে আমার একদম পোষায় না। তাই তো এবার সিদ্ধান্ত নিয়েছি আমি ওই গ্রামে যাব। আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। যাই হোক, আমার বান্ধবীর বাড়ি থেকে আমি আজকে একটা কুমড়ো গাছ এনেছি। আজকে উঠোনে সেই গাছটা লাগাবো। সেই গাছে যখন ফুল ফুটবে সেই ফুলগুলো আমি আপনার জন্য রেখে দেব। অন্য গ্রামে কাজ করতে গেলে সেখানে জমিনের পরিচয় হলো মধু নামের এক মেয়ের সাথে। এই যে শুনুন, আপনি আমাকে বলতে পারবেন এই গ্রামে থাকার মতো কোনো জায়গা পাওয়া যাবে কিনা? আসলে দূরের গ্রাম থেকে এই গ্রামে কাজ করতে এসেছি, এখনো থাকার জায়গা পাইনি। না, এই গ্রামে থাকার মতো আপনি কোনো জায়গা পাবেন না। তবে আমার বাড়ি খালি আছে। আসলে খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। আমার বৃদ্ধা দাদি আর আমি একসাথে থাকি। চাইলে কিছুদিন আপনি আমাদের বাড়িতে থাকতে পারেন। না না, আপনি অবিবাহিত এক নারী, আপনার বাড়িতে থাকলে 10 জন 10 রকম কথা বলবে। তার চেয়ে বরং আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করি। চিন্তা করবেন না, এই গ্রামে সবাই আমাকে চিনি। এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আপনি আমাকে যে সাহায্য করলেন তা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু আপনার ব্যাপারে তো কিছুই জানলাম না। আপনার বাড়িতে কে কে রয়েছে, আর এত দূরে আপনি কেন কাজ করতে এসেছেন? আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে। এখনো আমাদের কোনো সন্তানাদি হয়নি। বিয়ের প্রায় 10 বছর হতে চলল, কিন্তু আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে। এই গ্রামে মূলত এসেছি কাজের জন্য। আসলে আমাদের গ্রামে খুব একটা কাজ পাওয়া যায় না। কি রে মধু, কোথায় গিয়েছিলি? আমি তোকে পাগলের মতো খুঁজছি। আর সাথে এটা কে? আর বলো না বুড়িমা, উনি খুব বিপদে পড়েছেন। আসলে অনেক দূরের গ্রাম থেকে আমাদের এখানে কাজ করতে এসেছেন, কিন্তু এখানে তার থাকার জায়গা নেই। তাই তো আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। এটা তো খুব ভালো খবর। ঠিক আছে, আপনার যতদিন খুশি আপনি বাড়িতে থাকবেন। বুড়িমা, আপনি আমাকে সাহায্য না করলে যে কোথায় যেতাম। আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আর দয়া করে আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার নাতনির বয়সী, আমাকে তুমি করে বলবেন। ঠিক আছে বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তা তোমার বাড়িতে কে কে আছে? তুমি নিশ্চয় তার সাথে আমার বিয়ের সম্বন্ধ করার চেষ্টা করছো। তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তার বাড়িতে স্ত্রী রয়েছে। আচ্ছা বলো তো বাবা, আমার বিয়ের উপযুক্ত নাতনি রয়েছে। এখন যদি ভালো পাত্র পেলে বিয়ের সম্বন্ধ করি, তা তো আর আমার দোষ নয়। আমাকে এত সহজে কেউ বিয়ে করবে না। তাছাড়া আমি দেখতেও রূপবতী নই। কে বলেছে আপনি রূপবতী নন? আপনি দেখতে অনেক সুন্দর। আপনাকে আর আমার রূপের প্রশংসা করতে হবে না। আমি জানি আমি কি। এখন দয়া করে গোসল সেরে আসুন, আমি আপনার জন্য দুটো ভাতের ব্যবস্থা করি। সোহাগী, বাড়িতে আছো নাকি? দেখো, মোড়ল সাহেব তোমার জন্য কত কিছু পাঠিয়েছে। কি ব্যাপার সোভান ভাই, হঠাৎ করে আপনি আমার বাড়িতে? মোড়ল সাহেব এত দামি দামি শাড়ি গয়না কেন পাঠিয়েছেন? শুনুন, আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, এই ধরনের কাজ যেন উনি দ্বিতীয়বার আর না করেন। এখনো সময় আছে সোহাগী,
যদি নিজের ভালো চাও তাহলে এই বিয়েতে রাজি হয়ে যাও। তোমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। এই গ্রাম থেকে যারা অন্য গ্রামে কাজ করতে চায় তারা কোনোদিন ফিরে আসে না, ওখানে বিয়ে করে সংসার করে। আমি আমার স্বামীকে অনেক বিশ্বাস করি। আমি জানি সে কখনোই এরকম কিছু করবে না। সময় মতো সে ঠিক ফিরে আসবে। তাহলে এই দামি শাড়ি আর গয়নাগুলো তুমি নেবে না? আমাকে ক্ষমা করবেন, এই দামি শাড়ি গয়না আমি কিছুই নিতে পারবো না। এগুলো বরং আপনি সাথে করে নিয়ে যান। আর মুরুল সাহেবকে বলে দেবেন তার ইচ্ছা কখনোই পূরণ হওয়ার নয়। তুমি এখানে এসে আমাকে বিয়ে করেছো, এখন তোমার স্ত্রী যদি জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি ভালো করে জানো আমার স্ত্রী কখনোই মা হতে পারবে না, আর তাই তো আমি তোমাকে বিয়ে করেছি। তোমার দাদিমা নিজে তোমাকে আর আমাকে বিয়ে দিয়েছেন। এসব না হয় ঠিক আছে, কিন্তু আমাদের তো একদিন তোমার গ্রামে ফিরতেই হবে। আর দেরি করা ঠিক হবে না। লোক জানাজানি হওয়ার আগে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে বউয়ের মর্যাদা দিতে চাই। কিন্তু তোমার বউকে প্রতিক্রিয়া দেখাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। সে তোমাকে অনেক ভালোবাসে, হঠাৎ করে সে যদি জানতে পারে তুমি আরেকটা বিয়ে করেছো তাহলে তো সে পুরো বিষয়টা অন্যভাবে নেবে। ওর কথা বাদ দাও, আমি তো ওর জন্য 10 বছর অপেক্ষা করেছি। ও তো আমাকে সন্তানের মুখ দেখাতে পারলো না। এখন আমি কি করব বলো? মৃত্যুর আগ পর্যন্ত তো আর আমি বাবা ডাক শোনার জন্য অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। সোহাগী, এত যে কুমড়ো গাছের যত্ন নিচ্ছিস, যার জন্য কুমড়ো ফুলের বড়া বানাবি, তারই তো কোনো খবর নেই। গত 3 মাস হয়ে গেল তোর সাথে কোনো যোগাযোগ করছে না। আগে ভাগে কেন এইভাবে ভাবছিস? এমনও তো হতে পারে সে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দেখ সোহাগী, আমি তোকে একটা কথা বলি, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আমার কেন জানি মনে হচ্ছে জমির ভাই কোনো একটা ঝামেলায় জড়িয়েছে। কি যে বলিস, ও ঝামেলা করার মতো মানুষই না। দেখবি সময় মতো ঠিক আমার কাছে ফিরে আসবে। সোহাগী, কোথায় গেলে? দেখো আমি ফিরে এসেছি। আমি জানতাম তুমি ফিরে আসবে। এই মাত্রই আমি শাপলার সাথে তোমার ব্যাপারে কথা বলছিলাম। এসো এসো, ভিতরে এসো। কিন্তু তোমার সাথে এটা কে? এ আমার দ্বিতীয় স্ত্রী, আমি ওকে বিয়ে করে এনেছি। শোনো সোহাগী, এখন থেকে তুমি আর আমার দ্বিতীয় স্ত্রী একসাথেই থাকবে। এই কাজ তুমি কি করে করলে? আমি তো তোমাকে ভালোবাসার কোনো অভাব রাখিনি। তুমি আমাকে রেখে আবার দ্বিতীয় বিয়ে করেছো। এই সংসার এখন আর আমার নয়। আমি এই সংসারে আর থাকতে পারবো না। আমি তোমার জন্য অনেক বছর অপেক্ষা করেছি। তুমি আমাকে বাবা ডাক শোনাতে পারোনি। আমার বউ এখন সন্তান সম্ভবা, তাকে তো আমি ফেলে রেখে চলে আসতে পারি না। ছি জমির ভাই, আপনাকে আমরা সবাই অন্যরকম ভাবতাম, আর শেষ পর্যন্ত আপনি কিনা একটা সন্তানের জন্য নিজের স্ত্রীকে এভাবে ঠকালেন। এ আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। শাপলা, তুমি বাইরের লোক, আর বাইরের লোক হয়ে তুমি আমার ব্যাপারে একদম কথা বলবে না। এখনই আমার বাড়ি থেকে চলে যাও। আমি যা বলার সোহাগীর সাথেই বলবো। আমার সাথে আর কোনো কথা থাকতে পারে না। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার ভালোবাসার দাম যখন তুমি দিলেই না, এই বাড়িতে থেকে আমি আর কি করব? এই দেখো, তোমার জন্য আমি কুমড়ো ফুলের বাগান করেছিলাম। তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে বলো সে যেন তোমাকে বড়া বেচে দেয়, আর আমার মুখ তুমি কোনোদিন দেখবে না।